কোটি কোটি টাকা সোনার সঙ্গে উদ্ধার ৩টি কুমির, বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে আয়কর হানা। সীমান্তে কাঁটাতার বসালেই গুলি করব, হুমকি দেয় বিজিবির, বিস্ফোরক মালদার গ্রামবাসী। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। আয়কর দফতর সূত্রে খবর, প্রাক্তন বিজেপি বিধায়ক বীরির ব্যবসা করেন। তার ব্যবসায়িক সঙ্গী রাজেশ, তাদের দুজনের বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। নগদ কোটি কোটি টাকা, বিপুল পরিমাণ সোনা, বেশ কয়েকটি বিদেশি গাড়ি। মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিংহ রাঠৌরের বাড়ি এবং তার ব্যবসায়িক সঙ্গী কেশরওয়ানির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর। গত রবিবার থেকেই তল্লাশি অভিযান চলছে এই দুজনের বাড়িতে। তবে উল্লেখ্য যে বিষয়টি তা হল, বিজেপি বিধায়কের বাড়ির পুকুর থেকে ৩টি কুমিরও উদ্ধার হয়েছে। প্রাক্তন বিধায়কের কুমির পোষার শখ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন আধিকারিকরাও। শুধুই কি শখের বশে কুমির পোষা, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে বন দফতরকেও খবর দেওয়া হয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, প্রাক্তন বিজেপি বিধায়ক বীরির ব্যবসা করেন, তার ব্যবসায়িক সঙ্গী রাজেশ, তাদের দুজনের বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। আর সেই মামলারই তদন্তে আয়কর দফতর হানা দিয়েছিল বিজেপি বিধায়কের বাড়িতে। নগদ টাকা, গয়না, বিদেশি গাড়ির পাশাপাশি পুকুরে ৩টি কুমির উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, বিধায়কের বাড়ি থেকে নগদ ৩ কোটি টাকা, কোটি কোটি টাকার গয়না এবং সম্পত্তির বহু নথি উদ্ধার করা হয়েছে। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, বাড়ির আশপাশেও তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় বাড়ির চত্বরে থাকা একটি পুকুর নজরে পড়ে। এ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু পুকুরের পাড়ে ৩টি কুমিরকে দেখেই আতকে ওঠেন তারা। কুমির কোথা থেকে এল, এ প্রসঙ্গে জানার চেষ্টা করতেই তদন্তকারীরা চমকে ওঠেন। তারা জানতে পারেন, ওই কুমিরগুলি বিধায়কের নিজের। আর তারপরই বন দফতরকে খবর দেন তদন্তকারীরা। হরবংশ রাঠৌর সাগরের বিজেপি বিধায়ক ছিলেন, ২০১৩ সালে বিধায়ক হয়েছিলেন। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে হুমকি দেওয়া হয়েছে, অভিযোগ উঠল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিরুদ্ধে। সুখদেবপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল। সেই সময় বিজিবির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কাঁটাতার বসানোর কাজ বন্ধ না করলে গুলি করব, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা এমনই হুমকি দিয়েছেন বলে অভিযোগ করলেন এক ব্যক্তি। সংবাদ মাধ্যম এবিপি আনন্দে ওই ব্যক্তি জানিয়েছেন, মালদা বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য গ্রাম থেকে ২০ জনের মতো গিয়েছিলেন। সেই সময় বিজিবির সদস্যরা এসে বলেন যে এখনই কাজ বন্ধ করতে হবে, না হলে তারা গুলি চালাতে বাধ্য হবেন। যে ভারতীয়রা কাজ করছিলেন, তাদের সেই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি। ভারতীয় ভূখণ্ডেই কাঁটাতার বসানো হচ্ছে। আর যেখানে কাঁটাতার বসানোর পরিকল্পনা করা হয়েছে, তা ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ে। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে যে অংশটা খোলা আছে, সেটা কাঁটাতার বসানোর তোড়জোড় শুরু করা হয়। কিন্তু কাঁটাতারের বেড়া বসানোর জন্য সেখানে গর্ত খোঁড়ার কাজ শুরু করতেই বিজিবির বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তা নিয়ে তৈরি হয় উত্তেজনা। পরবর্তীতে বুধবার ফের কাজ শুরু করা হয়, কিন্তু তখনও বিজিবির তরফে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে মদ্দিপুর বর্ডার আউটপোস্টে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকের পরদিন তথা বৃহস্পতিবার নতুন করে গর্ত খোঁড়ার কাজ শুরু করা হয়নি। বাঁধের সময় কোনো আপত্তি করেনি বিজিবির, দাবি স্থানীয়দের। সূত্রের খবর, ওই অংশের কাঁটাতার বসানোর জন্য আরও ৩০০টির মতো গর্ত খুঁড়তে হবে। ইতিমধ্যে ১০০টি গর্ত খুঁড়ে ফেলা হয়েছে, কিন্তু বাকি গর্ত খোঁড়ার কাজ যখন চলছিল, তখন বিজিবির তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অনেকের বক্তব্য, বছরখানেক আগে ওই এলাকায় মাটির বাঁধ দেওয়া হয়েছিল। সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কোনোরকম আপত্তি জানায়নি, কোনোরকম বাধাও দেয়নি, কিন্তু এবার কাঁটাতার বসানোর কাজে বাধা দিচ্ছে। সীমান্তে বাংকার তৈরি বিজিবির, উঠল অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে সীমান্তে বাংকারও তৈরি করেছে বিজিবির। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুখদেবপুর সীমান্তে কাঁটাতার বসাতে যাওয়া ওই ব্যক্তি জানিয়েছেন যে বিজিবির ২৫০-৩০০ জন সদস্য চলে আসেন। বাংলাদেশের দিকে ভিড় জমান ২০০০-৩০০০ মানুষ। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ওই সীমান্তে বাংকার খুলেছে বিজিবির, আগে সেগুলি ছিল না। ওই বাংকার থেকে সবসময় বন্দুক তাক করে রাখা হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি।